হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আরেকটু সুখবর শোনাতে এতগুলো আয়োজন কী জন্য করলাম, এর কাহিনীটা আপনাদেরকে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এত তাড়াতাড়ি কেমনে মনিটাইজেশন পেয়ে গেলাম ইউটিউব থেকে, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আসলে আমি তেমন একটা এই গুরুত্ব দিতাম না ইউটিউবে আগে। তবে আমার চ্যানেলটার বয়স হচ্ছে আপনার 13 মাস। তবে আমি কিন্তু 8 মাস পর্যন্ত আমি কোনো কাজে করি নাই। শুধু জাস্ট একটা ভিডিও দিয়ে আমি চুপচাপ থাকতাম। কোনো ভিডিওতে কারো ভিডিও দেখতাম না, কিছু করতাম না। তো এখন এরকম করতে, করতে আমি কয়েকজন আপুর লাইভে যেতাম। তাদের লাইভে গিয়ে আমি জানতে পারলাম লাইভ করলে ওয়াচ টাইম কমপ্লিট হয়, ভিডিও দিলেও ওয়াচ টাইম কমপ্লিট হয়। তো আমি এই সকল তথ্য জানতে পেরে তারপর আমি শুরু করলাম আমার মেন জার্নিটা ইউটিউবের। তারপর আমি আস্তে আস্তে আল্লাহর রহমতে আমি লাইভ করা শুরু করে দিয়েছি, রীতিমতো ভিডিও দিতাম। তারপর এরকম করতে করতে সবাই আমাকে সহযোগিতা করছে, আমার প্রিয় আপুরা যদি আমাকে সহযোগিতা না করতো আমি এতটুকু আগাতে পারতাম না। তো আমার ইউটিউব ফ্যামিলি যারা আছে তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আজকে আপনাদের জন্যই আজকে আমি এতটুকু আসতে পারলাম, আজকে আমার মনিটাইজেশনটা অন করতে পারলাম। যাই হোক, আমি ভিডিও রিলেটেড কোনো কিছুই কথা বলতে পারতেছি না আজকে, যেহেতু আমার জার্নির কথা বলতে বলতে ইউটিউবের। তো এখন আমার এই রান্নাবান্নার কাজ শুরু সবগুলাই। তো এখন কি করব আমি এতটুক আপনাদের সাথে শেয়ার করলাম, কি করছি না করছি। তো 4 মাস মানুষ চাইলে মানে অল্প দিনেও সাকসেস হতে পারে যদি কঠোর পরিশ্রম করে। তো পরিশ্রম সাফল্যের চাবিকাঠি বলে এটাই সত্যি কথা। তো আজকে আমি পরিশ্রম করছি বিদায় 4 মাসে আমার আজকে মনিটাইজেশনটা অন করতে পারলাম। তো এইটার পিছনে আরও কিছু কথা আছে। আমার প্রিয় আপুরা যারা আমার লাইভে আসতো, আমার ভিডিও দেখতো, তারা যদি আমাকে সহযোগিতা না করতো অবশ্যই আমি অন করতে পারতাম না। তো এখানে আমি পোলাও রান্না বসাই দিলাম, আর বাকিগুলো তো আমি বললি নাই আপনাদের সাথে। আর মানে ভিডিও কিভাবে আমি কি করতেছি না করতেছি কাজ, সরি। তো আজকে আসলে খুশির দিন আমার বলতে গেলে। তো এতদিন যারা আমার পাশে ছিলেন অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তো আমাকে এভাবে সহযোগিতা করবেন, এভাবে আমাকে উৎসাহিত করবেন, আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো আমার যেন ইনশাল্লাহ আমি এই পথটা যেন আরও আগাতে পারি, আপনাদের সহযোগিতা আমার বেশি বেশি দরকার। তো সবাই আজকে সহযোগিতার কারণে আজকে আমার এতটুক সাকসেস হলো, যাই হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমি ডাল রান্না করব। ডালের পাতিলটা একটু মুছে নিলাম, কারণ ডালের পাতিলে সব দিকে ডাল থাকলে না ভালোই লাগে না, কেমন জানি লাগে। এখানে আমি আলু চিপস করব, এই কারণে আমি আলুগুলো ছুলে নিচ্ছি। তো নতুন আলু বড় সাইজের, খুবই সুন্দর, ছুলতেও কষ্ট হয় নাই, কাটতেও কষ্ট হয় নাই। তো 3টা আলুই আমার ফ্যামিলিতে মোটামুটি হয়ে গেছে। আর এগুলা তো চিপসটা করলে তো এমনি তো ওরা এমনি খেয়ে ফেলে ভাতের সাথে খাওয়ার আগেই। যাই হোক, আমার ইউটিউবে জার্নিটা, আমার 4 মাসের ইউটিউবে জার্নিটা কিভাবে করলাম না করলাম, নতুন আপুরা যারা আছেন আমার সাথে তারা অবশ্যই জেনে নেন। তো পরিশ্রম করলে আপনার বৃথা যাবে না, পরিশ্রম অবশ্যই আপনাকে সাফল্যর কাজে নিয়ে আসবে। তো আপনারাও এইভাবে যারা নতুন আপুরা আছেন, এখনও মনই হয় নাই যাদের, তারা অবশ্যই চেষ্টা করবেন, সবাইকে সহযোগিতা করবেন। যার লাইভে যাবেন না কেন অন রেখে অনেক আপুরা চলে যায়, কিন্তু এটা ভালো না। যাকে সময় দিবেন সঠিকভাবে সময় দিবেন। যে কষ্টটা আমি পাইছি অনেক আপুদের থেকে, অন রেখে বলে চলে যাইতো অনেক আপু ভাইয়েরা ছিল, কিন্তু এটা ভালো না, এটা ঠকানো অন্যজনকে।
তো অন্যজনকে না ঠকাই আপনারা সঠিক নিয়মে সঠিক টাইমে সঠিক মতো আপনারা টাইম দিবেন, আপনারাও সঠিক টাইম পাবেন। তো এখানে আমি একটু সয়া সস অ্যাড করতেছি, কারণ সয়া সস ফ্রেঞ্চ ফ্রাইতে অ্যাড করলে না ফ্লেভারটা চাইনিজ ফ্লেভার আসে। তো আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। তো আমার আসলে আজকে মনি হওয়ার উপলক্ষে আমি আজকে রেসিপি করতেছি ফ্রেঞ্চ ফ্রাই, ডাল আর মুরগি কষা পোলাও। তো এগুলা আসলে আর ছোটোখাটো মধ্যবিত্ত ফ্যামিলি যা করে আর কি, কোনো একটা খুশিতে আমিও তাই করলাম। তো আমার সাথে আপনারা সবসময় আছেন, সবসময় থাকবেন, আপুরা ভাইয়েরা যারা যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে এতক্ষণ যারা আছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইকে আমার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছায় দিতে সাহায্য করে। তো এই তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটু ভুনা ভুনা হয়ে গেছে অলরেডি, পুরাপুরি হয় নাই। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি যার ভিডিও দেখি না কেন প্রথমে শুরুতে আমি একটা লাইক দিয়ে দিই, তারপর সুন্দর মতো একটা ভিডিও রিলেটেড কমেন্টস করি। এখানে আমি মুরগির মাংস কষানো দিছি, কষানো হয়ে গেছে আমার। অবশ্যই রান্নাবান্না প্রায় শেষ। এখন আমি সালাদের জন্য এগুলা ঠিক করতেছি, সালাদ বানাবো, সবগুলা কেটে নিছি। তো যাকে সময় দিবেন সঠিকভাবে সময় দিবেন, আর যাদের ভিডিও দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ। সবার কাছে রিকোয়েস্ট, আমি যাদের ভিডিও দেখি তাদের ফুল ওয়াচ করে আমি ভিডিও দেখি, আর যাদের লাইভে যাই তাদেরকেও আমি সঠিক টাইম দিই অবশ্যই। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, আমি একটা একটা করে নিয়ে টুকটুক করে খেয়ে ফেলতেছি। আমার বাচ্চারা অনেকগুলো খাইছে। তো এই তো আমার পরিবেশনটা কেমন হলো, আমার রান্নাবান্না কেমন হলো, আর আমার ইউটিউবের জার্নিটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।